মানে আমরা কেউই আর লঙ্কা চাষ করছি না। আমরা এর আগে লঙ্কা চাষ করতাম, এই যে দেখতে পাচ্ছ লঙ্কা গাছ, এর আগে লঙ্কা চাষ করতাম, কিন্তু লঙ্কা গাছের পাতাগুলি সব কুঁকড়ে পাতায় টিপ টিপ দাগ হয়ে পোড়া পোড়া হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। লঙ্কা হচ্ছে ছোট ছোট, ফলে আমরা লঙ্কা চাষ থেকে বিরত নিয়েছি। সেই জন্য বাজারে লঙ্কার প্রচুর হারে দাম রয়েছে, প্রচুর চাহিদা রয়েছে। তাই যারা লঙ্কা চাষ করছে তারা প্রচুর হাজার হাজার টাকা ইনকাম করছে, কারণ 100 এখন লঙ্কা ক্রয় করতে গেলে 10 টাকা করে শ কিনতে হচ্ছে। তাহলে পাইকারি রেটে মিনিমাম 70 থেকে 80 টাকা বা 100 টাকা দরে কিন্তু লঙ্কা বিক্রি হচ্ছে। তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলবো, লঙ্কা গাছের লঙ্কা চাষে আর ভয় নেই। আমি আপনাদের সম্পূর্ণ গাইড করব এই ভিডিওর মাধ্যমে। তাই লঙ্কা গাছের গ্রীষ্মকালীন ক্ষেত্রে কী কী পরিচর্যা করে লঙ্কা গাছকে 100% টিকিয়ে গাছে ফুল ফল আনবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। এবং তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও, এরকম কৃষিভিত্তিক ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। আজকাল কেউই লঙ্কা চাষ করতে চায় না। তার প্রধান কারণ, গাছে যথেষ্ট হারে আমরা পরিচর্যার অভাবে আমাদের গাছগুলির পাতা কুঁকড়ে যায়, পরবর্তীতে কিন্তু আর লঙ্কা হয় না। তাই গ্রীষ্মকালীন লঙ্কা গাছের এমন কয়েকটা পরিচর্যার কথা বলবো, এমন কয়েকটা ওষুধের নাম আপনাদের মাঝে শেয়ার করব, যেটা যদি আপনারা প্রয়োগ করেন লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো 100% বন্ধ হবে, গাছে কোনো রকম রোগ এবং সমস্যা থাকবে না। তাই প্রত্যেকের অনুরোধ করছি, আপনারা যারা লঙ্কা চাষ এর আগে করতেন, এখন চাষ ছেড়ে দিয়েছেন, তারা খুব দ্রুত লঙ্কা চাষে আবার ঝুঁকুন। আমি আপনাদের পুরোপুরি গাইড করব, যে গাইডের মাধ্যমে আপনার লঙ্কা গাছের লঙ্কা চাষে আপনি উচ্চ ফলন পাবেন, আর লসের সম্মুখীন আপনার হতে হবে না। বন্ধু, বর্তমানে লঙ্কা গাছের ক্ষেত্রে যে যে সমস্যা দেখা যায় সেটা অবশ্যই জানাবো। তার আগে আমাদের এই গাছগুলি কেমন হয়ে যাচ্ছিল আমি সেটা একটু দেখিয়ে দিয়ে তারপরে মূল আলোচনায় আসব। দেখতে পাচ্ছ, এই একটা গাছের পাতা কোঁকড়া হয়ে যাচ্ছে, এই একটা গাছের পাতা কোঁকড়া হয়ে যাচ্ছিল, এই একটা গাছের পাতা কিন্তু কোঁকড়া হয়ে বর্তমানে কিন্তু যাচ্ছিল। গাছগুলি সব কিন্তু ক্ষয়ের মুখে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ। তাহলে এর প্রধান কারণ কি হচ্ছে? ফার্স্টেই কোঁকড়ানোর একটা সমস্যা হয়ে গাছে ফুল ফুটছে, লঙ্কা হচ্ছে ছোট 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 ছোট, এই ভয়ে আপনারা ফার্স্টেই বললাম চাষ করছেন না। তাই গ্রীষ্মকালীন লঙ্কা গাছের কি কি পরিচর্যা করা দরকার, চলো এই ভিডিওতে এক এক করে আলোচনা করি এবং সমাধানগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। বন্ধু, গ্রীষ্মকালীন লঙ্কা চাষের ক্ষেত্রে যে যে পরিচর্যা আবশ্যিক, 1 নম্বর পরিচর্যা, গাছের পাতাগুলি দেখতে পাবেন যে কুঁকড়ে যাবে এবং তার পরবর্তীতে গাছগুলি কিন্তু ধীরে 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 নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আরেকটি পরিচর্যা রয়েছে, সেটা হলো গাছগুলির একটা ভাইরাস জনিত সমস্যা দেখা যায়, গাছের পাতায় টিপ 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 দাগ দেখতে পাবেন। এবং আরেকটি সমস্যা হলো লঙ্কা গাছের ক্ষেত্রে কোনো রকম কিন্তু লেদা পোকা বা অন্যান্য পোকার আক্রমণ দেখা যায় না। এর কিন্তু আরেকটা সমস্যা যেটা হলো, সেটা হলো পাতার ওপরের দিক থেকে কিন্তু পোড়া পোড়া ভাব দেখা যায়। আরেকটি সমস্যা সেটা হলো পাতার কিছু অংশ খেয়ে যায়। এটা অনেকেই বলে থাকে লেদা পোকাই করছে, এ পোকাই করছে, ও পোকাই করছে। না বন্ধু, এটা লেদা পোকাই করে না। বিশেষ করে লঙ্কা গাছের ক্ষেত্রে এক ধরনের উড়ন্ত পোকা আছে, যা কচ্ছপের মতো দেখতে হয়, গায়ে ফুটফুট দাগ থাকে, যা আপনারা অধিকাংশ মানুষ কিন্তু দেখেছেন। এই পোকাদের কিন্তু আমাদের তাড়িয়ে কিন্তু 100% সমাধান নিয়ে আসতে হবে। তা না হলে গাছে যথেষ্ট হারে আমরা কিন্তু অতিরিক্ত রাসায়নিক সার বা খরচ করেও আমরা লঙ্কা গাছ থেকে লঙ্কা পাবো না। তাই এবার চলুন কোন প্রকার কোন বীজগুলো ব্যবহার করতে হবে, কি কি সমাধান রয়েছে, চলুন এবার এক এক করে জেনে নিন। লঙ্কা গাছের ফার্স্টে আমি বললাম, পাতা কোঁকড়ানো যখনই আপনি সমস্যা দেখতে পাবেন, গাছগুলির পাতা এরকম গোটো গোটো হয়ে আসছে, তখনই আপনি এখানে থ্রিপস বা চষি পোকার বীজ ব্যবহার করবেন। থ্রিপস এবং চষি পোকার বীজ হিসেবে লঙ্কা গাছে যে থ্রিপস এবং চষি পোকা থাকে তা শসা অন্য অন্য গাছের তুলনায় আলাদা হয়ে থাকে। যেমন শসা গাছে এক ধরনের চেলা পোকা বা থ্রিপস পোকা থাকে, সেই চেলা পোকাকে কিন্তু থ্রিপস বলা হয় বা চষি পোকা বলা হয়। সেই থ্রিপস কী করে, কচি পাতায় অ্যাটাক করে সেই পাতার রস শোষণ করে খায়। কিন্তু এই গাছে যে চেলা পোকা বা এই গাছে যে চষি পোকা থাকে, সেই পোকা কিন্তু পাতার ভেতরের মধ্যে প্রবেশ করে, পাতার ভেতরে প্রবেশ করে, অ্যাকচুয়ালি আলপনাকারী পোকার মতো পোকা। এই পাতার ভেতরে প্রবেশ করে, এই যে দেখতে পাচ্ছেন এই একটা পাতা, এই পাতার কিন্তু একেবারে ভেতরের দিকে প্রবেশ করবে, প্রবেশ করে সেখানে অনেক বংশবিস্তার করবে। ফলে যে অংশে থাকবে সেই অংশের একেবারে রস শোষণ করে খাবে। ফলে সেই অংশের কিছু অংশ দেখতে পাবেন ওপরের দিকে ঠেলে উঠছে, কিছু অংশ দেখতে পাবেন নিচের দিকে ঠেলে উঠছে।
এই একটা সমস্যা দেখা যাবে। তাই এই সমস্যা একেবারে হলে ফেস করলে পোকাকে একেবারে পাতার ভেতর থেকে মেরে একেবারে সাফ করতে হবে। অর্থাৎ এমন ওষুধ আপনি এখানে স্প্রে করবেন যা গাছের পাতার ভেতরে কিন্তু একেবারে প্রবেশ করবে। গাছের পাতার ভেতরে প্রবেশ করার পর গাছগুলি থেকে যথেষ্ট হারে এই পোকা কিন্তু মরে সাফ হয়ে যাবে। এই জন্য আপনাকে বলবো আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন ডেলিগেট। 100 গ্রামের দাম 1300 থেকে 1400 টাকায় পেয়ে যাবেন। প্রত্যেক 10 লিটারে মিনিমাম 5 থেকে 7 ml জলে গুলে আপনি সপ্তাহে 2 দিন এখানে প্রয়োগ করবেন। তাতে এই সমস্যা থেকে আপনি 100% মুক্তি পাবেন। 1400 টাকা দাম, প্রচুর পরিমাণে দাম, বুঝতে পারছো তাহলে কত পরিমাণে দাম রয়েছে, প্রচুর হারে দাম রয়েছে। তাই আপনাদের বলবো ছোটো ফাইলও পাওয়া যায়, আপনারা ছোটো ফাইলও কিন্তু ক্রয় করবেন। যদি না পেয়ে থাকেন অনলাইনে অর্ডার দেবেন, তাতে আপনি কিন্তু খুব দ্রুত ডেলিগেট আপনার বাড়িতে কিন্তু পেয়ে যাবেন। ফ্লিপকার্ট অথবা আমাজনে অর্ডার করবেন, আপনি পেয়ে যাবেন, সেখান থেকে ডেলিগেট ক্রয় করে নেবেন। 10 লিটার মিনিমাম 7 থেকে 8 ml আপনি জলে গুলে সপ্তাহে এখানে 2 দিন স্প্রে করবেন এবং তারপরের সপ্তাহ থেকে গাছে যদি চষি পোকা না দেখা যায়, পাতা যদি না কোঁকড়ায়, তবুও সপ্তাহে একবার করে আপনি কিন্তু ব্যবহার করবেন। তাতে আপনার যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। যদি আপনি নিজের এলাকায় ডেলিগেট না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি কিন্তু এই চষি পোকার জন্য অন্য কোনো বিষে যাবেন না। দামি দামি নানা রকম বিষ আছে, আপনি সেই বিষ ব্যবহার করবেন না। আমি আপনাদের বলবো এই চষি পোকার জন্য যদি ডেলিগেট না পেয়ে থাকে, অন্য কোনো বিষে না গিয়ে আপনি একটা রাসায়নিক বিষ ইউপিএল কোম্পানি উলালা ক্রয় করবেন। হ্যাঁ বন্ধু, ইউপিএল কোম্পানি উলালা। এবার শুধু কিন্তু উলালা দিলে হবে না, এই ইউপিএল কোম্পানি উলালার সাথে অবশ্যই সিনজেন্টা কোম্পানির পেগাসাস প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 গ্রাম ইউপিএল কোম্পানি উলালা এবং সিনজেন্টা কোম্পানির পেগাসাস 10 গ্রাম, দুটো একসাথে মিশ্রিত করে আপনি যদি বিকেলে সপ্তাহে 2 দিন স্প্রে করতে পারেন, তাতেও লঙ্কা গাছের এই পাতা কুঁকড়ানোকে আপনি 100% কন্ট্রোল করতে পারবেন। তবে 2 রকম বিষ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে। একরকম বিষ এখানে স্প্রে করলে কোনো রকম কাজ হবে না। তাই 2 রকম বিষই কিন্তু এখানে স্প্রে করা আবশ্যিক। তাই 2 রকম বিষ স্প্রে করবেন, তা না হলে পাতা কুঁকড়ানোকে আপনি 100% কাজ করতে পারবেন না। এছাড়াও অন্য চষি পোকার যে সমস্ত বিষ রয়েছে, সুমিপিন্ট রয়েছে, একামাইট রয়েছে, নানান রকম কিন্তু সুপারমাইট রয়েছে, সুমিপিন্ট বলা ভুল, সুপারমাইট রয়েছে, একামাইট রয়েছে, নানান রকম বিষ রয়েছে। সেই বিষগুলো কিন্তু এখানে কোনো রকমভাবে কাজ করবে না। তাই আপনাকে বলবো এই 2টি বিষ অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন। এছাড়াও কিন্তু আরও বিষ আছে, আমি নাম বললাম না, সবগুলো ব্যবহার করতে হবে না, সবগুলো না, আমি যেগুলোই কাজ পেয়েছি সেই তথ্যই শেয়ার করছি। তাই এই 2টো বিষের মধ্যে একটা বিষ ব্যবহার করবেন, ঠিক আছে? অর্থাৎ 3 রকম বিষের কথা বলেছি, একটা 2টো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে, ওটা প্রয়োগ করবেন, না হলে ডেলিগেট প্রয়োগ করবেন। হ্যাঁ, এবার চলে আসি বন্ধু, এই লঙ্কা গাছের পাতায় টিপ টিপ দাগ আপনি দেখতে পাবেন। লঙ্কা গাছের পাতায় টিপ টিপ দাগ হওয়ার প্রধান কারণ কি জানেন? লঙ্কা গাছের পাতায় টিপ টিপ দাগ হওয়ার প্রধান কারণ হলো এখানে কিন্তু প্রচুর হারে জিঙ্ক এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু ম্যাঙ্কোজামের ঘাটতির ফলে এই সমস্যা হয়ে থাকে। জিঙ্ক এবং ম্যাঙ্কোজামের ঘাটতির ফলে লঙ্কা গাছের পাতায় টিপ 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 দাগ দেখা যায়। তাই আপনাকে রিকমেন্ড করব আপনি বাজার থেকে একটা ক্রয় করে আনবেন, একটা দাইথেন ক্রয় করে আনবেন, বা যে কোনো কোম্পানির ম্যাঙ্কোজাম M45 ক্রয় করবেন। তার সাথে সাথে একটা চ্যালামিন ক্রয় করবেন। চ্যালামিন, যেটার ভিতরে চিলেট জিঙ্ক রয়েছে, চিলেট জিঙ্ক 0.04% এটার ভিতরে রয়েছে। এই দুটো যদি 10 লিটার মিনিমাম 15 গ্রাম করে জলে গুলে আপনি সপ্তাহে 2 দিন স্প্রে করতে পারেন, আপনার গাছের পাতা কালো থাকবে, গাছের গতি অন্যরকম থাকবে, পাতায় ডিপ টিপ দাগ থাকবে না। আর 2 নম্বরে যাদের পাতাগুলি দেখবেন পোড়া 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 ভাব হচ্ছে, তারা কিন্তু ওই চ্যালামিনের সাথে শুধুমাত্র অনলি ফর অ্যামিস্টার টপ স্প্রে করবেন। কি বললাম? যাদের পোড়া পোড়া ভাব, পাতায় হলুদ হলুদ ভাব, পাতা শুকিয়ে যাওয়া ভাব হচ্ছে, তারা অ্যামিস্টার টপের সাথে অনলি ফর চ্যালামিন স্প্রে করবেন। এই সমস্যা থেকে আপনি 1 সপ্তাহের ভিতরে কিন্তু মুক্তি পেয়ে যাবেন, আপনার কিন্তু এই সমস্যা আর থাকবে না। আর যে কথা বলছিলাম, যে সমস্ত উড়ন্ত পোকা বা এটা সেটা পোকা যদি আসে, আপনি এখানে গন্ধ জাতীয় বিষ ব্যবহার করবেন। গন্ধ জাতীয় বিষ ব্যবহার করবেন, তবে আমি দেখেছি ডেলিগেট বা সিনজেন্টা কোম্পানির পেগাসাস এবং তার সঙ্গে সঙ্গে এক উলালা মিশ্রিত করে প্রয়োগ করলে আর ওই ধরনের উড়ন্ত পোকা এখানে দেখা যায় না, ঠিক আছে? তাই আলাদা করে বিষ দেওয়ার এখানে দরকার নেই। তাহলে লঙ্কা গাছের পরিচর্যা হিসাবে কী পরিচর্যা বলে দিলাম। অনেকে বলবে লঙ্কা গাছে লেদা পোকা দাও, লেদা পোকার বীজ দাও। আরে লেদা পোকা লঙ্কা গাছে আসেই না, ঠিক আছে? লেদা পোকার বীজ দাও, এটা দাও, ওটা দাও। আরে লঙ্কা গাছে যে সমস্যা, সেই সমস্যার কথা না বলে তারা কিন্তু জানেই না যে লঙ্কা গাছে কী কী পোকা আসে, তারা চাষই করেনি। যারা চাষ করে তাদের কাছ থেকে টিপস নেবেন, তাহলে আপনার কাজে দেবে। তাহলে লঙ্কা গাছের এই পরিচর্যা কিন্তু আমি জানিয়ে দিলাম। আর লঙ্কা গাছের খাদ্য হিসেবে, রাসায়নিক সার হিসেবে কী কী প্রয়োগ করতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, এবং আমরা কিন্তু আরও কিন্তু ভিডিও এক এক করে আনবো।
তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। এই একটা বিষয়। আর 2 নম্বরে হলো কিনা আমাদের অবশ্যই আমাদের এই ফেসবুকের একটা পেজ আছে ইব্রাহিম গার্ডেন 85। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা একটু ফলো করে পাশে থাকবেন, এই ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই জুড়ে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।